হযরত জি, হযরত জি, আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। বল বাবা, দিনের প্রশ্নে সিরিয়াস হওয়াই ভালো। যদি আমি নামাজে চুপচাপ পা দিয়ে দেই, কিন্তু কেউ শুলেও নাই, বুঝেও নাই, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? বাবা, পাদ শব্দে হোক বা গন্ধে যদি তুমি বুঝো তুমি পাদ দিয়েছ, তাহলে অজু যাবে ভেঙে। আর এমন যদি হয় যে আমি নিজের পাদের গন্ধে আমি নিজেই অজ্ঞান হয়ে যাই, তাহলে তো শুধু অজু না, হাসপাতালে ভর্তি করে স্যালাইনও দিতে হবে। হযরত জি, আমি যদি একসাথে দুইটা পাদ চেপে রাখি, নামাজ শেষ হলে ডাবল ছাড়ি, তাহলে কি দুইবার অজু করব? না বাবা, একসাথে বান্ডেল অফার দিলেও অজু একবারই যথেষ্ট। হযরত জি, আমি তো নামাজের সিজদায় গেলে গ্যাস পিছন দিকে তীব্র আন্দোলন করতে থাকে। আমাক ছাড়ি দাও, আমাক ছাড়ি দাও। ওটা কি নামাজের ফরজ আদায়ের পথে কোনো সমস্যা তৈরি করে নাকি? না রে বাবা, ওটা তোর শরীরের বিপদ সংকেত। আগে স্বাস্থ্য, তারপর খুশু। হযরত জি, যদি আমি পাদ চেপে রাখি, তাহলে কি নামাজের সওয়াব বেশি হবে? সওয়াব বাড়ে যদি নামাজে মনোযোগ থাকে। পাদ চেপে মাথা ঘুরে গেলে সওয়াব কমে। আর পেট ফেটে বের হলে তো নামাজও অফসাইড হবে। তাহলে কি আমি আগে পাদের নিয়ত করে নিব যে, হে আল্লাহ, পাদটা 2 রাকাত পরে ছাড়ার ব্যবস্থা করে দাও। নিয়ত তো ভালো, কিন্তু গ্যাস যদি নিয়ত না মেনে হঠাৎ করে বের হয়, তখন কি করবা? হযরত জি, একটা কথা বলেন, শয়তানের কাছে কি আমার পাদের রিমোট আছে নাকি, যা দিয়ে সে আমার নামাজ ভাঙায়? শয়তান তোমাকে বিরক্ত করে ঠিকই, কিন্তু পাদ তো তোমার নিজস্ব শিল্প রে বাবা। ঠিক আছে হযরত জি, এখন থেকে নামাজে দাঁড়ালে আমি চেষ্টা করব দাঁতে দাঁত লাগিয়ে হলেও মনোযোগের সাথে অজু ঠিক রেখে নামাজ পড়। বাবা, পাদ আসা দোষের না, কিন্তু নামাজের মধ্যে শান্ত থাকা, অজু ঠিক রাখা, এইটা হচ্ছে বড় পরীক্ষা।